আমরা নয় ছোটো ছোটো ইউটিউবার, আমরা নয় সামান্য কিছু ভুল করলে আমাদেরকে গালিগালাজ দেওয়া যায়, মা বাবা তুলে খিস্তি দেওয়া যায়। কিন্তু যারা সোকল্ড সমাজের বড় বড় ইউটিউবার, যাদের বিরাট বড় একটা ফেস ভ্যালু রয়েছে, যাদের কাছে বড় বড় সেলিব্রিটি যায়, তারা যখন কোনো কুৎসিত নোংরা একটা কাজ করে, সেটাকে গালাগাল দিয়ে ভরে ভরে ভিডিও করার সাহস তো কারোর মধ্যে দেখতে পাই না। তো আমি অনেস্টি দিয়ে কাজ করি, আমার মধ্যে যে সাহস রয়েছে এবং যে কারণে আমার মনে হলো এই ভিডিওটা করা খুব দরকার সমাজের জন্য। কারণ যে জিনিসগুলো শুরু হয়েছে, এই সমস্ত জানোয়ারদেরকে যদি ছেড়ে দেওয়া হয় না, রাস্তায় ধরে উদুম কেলানো উচিত। উদুম কেলানো উচিত, রাস্তায় ফেলে কেলানো উচিত। কারণ এরা মিলিয়ে নেবেন। এই কথাটা আমি কেন বলছি, আজকে এই যে দুটো ছেলেকে নিয়ে এত কথা হচ্ছে, রণবীর আলাবাদে নাকি একটা নাম, তার সঙ্গে সঙ্গে এই সময় রায়না, এদের এই ইন্ডিয়াস গড ল্যাটের নিয়ে এত সমালোচনা খিস্তি, আমি সেটা নিয়ে কোনো ভিডিও করিনি। তার কারণ আমি ওটা দেখি না, আমার ওটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আর ওদেরকে আমার মনে হয় না অত পাত্তা দেওয়ার কিছু দরকার রয়েছে বলে। কিন্তু কিছু কিছু স্ট্যান্ড আপ কমেডিয়ান রয়েছে, যার মধ্যে এই ছেলেটাও রয়েছে, সময় রায়না, এবং বিভিন্ন জায়গায় স্ট্যান্ড আপ কমেডি করে। আমি এইসব বালে স্ট্যান্ড আপ কমেডি তো দেখি না, কারণ ছোটোবেলা থেকে যে সমস্ত ওজি স্ট্যান্ড আপ কমেডি থেকে আমরা বড় হয়েছি, সেখানে কোনো রকম নোংরামি থাকতো না। ছোটোবেলায় বেশ কিছু নামকরা লোকজন ছিল যারা এই স্ট্যান্ড আপ কমেডি করতো, যারা কোনো রকম ভালগারিটি, নোংরামি, এই সমস্ত জিনিসপত্র করতো না। সোজা সাপটা কথাবার্তা বলতো, আনন্দে অনাবিল একটা হাসি আসতো। এখন ব্যাপারটা সাইকোলজির পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কারণ যারা ওখানে যাচ্ছে, যে দর্শকরা, তারা তো গ্যারেন্টি সাইকো, তারা তো সাধারণ মানুষের পর্যায়ে পড়ে বলে আমার মনে হয় না। তাদের আদৌ কোনো মনুষ্যত্ববোধ আছে বলে মনে হয় না, যে সমস্ত এইরকম নোংরা জোক শুনে হাসে। এবং তার সঙ্গে সঙ্গে যে বলছে তাকেও তো জানোয়ারেরও কম অধম বলতে হয়। ওপেনলি প্যাদানো উচিত, ওপেনলি প্যাদানো উচিত, রাস্তায় ফেলে বিচিতে ক্যাঁত করে লাথি মারা উচিত। সিরিয়াসলি বলছি। তো আমি একটা রিসেন্ট একটা দেখলাম, অনেকে ছাড়ছে এই সময় দাঁড়িয়ে, আমার তখন চোখে পড়েনি। এইটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না, মাথার রক্ত জাস্ট গরম হয়ে গেল। আমরা সবাই জানি আমাদের বাংলার বুকে একটা মেয়ে, যার খুবই কম বয়স, মাত্র 11 কি 12 মাস বয়স হবে, এবং সে বিরল রোগে আক্রান্ত, অস্মিকা নাম। এবং তার চিকিৎসার জন্য 16 কোটি টাকার প্রয়োজন, ইঞ্জেকশনটার দাম হচ্ছে 16 কোটি, সেটার চিকিৎসা হবে। এবং সেই কারণে গোটা বাংলা রীতিমতো সেই মেয়েটার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছে, সেলিব্রিটিদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, এই ঘটনা তো আমরা দেখেছি। এবার এরা যা শুরু করেছে না, এই স্ট্যান্ড আপ কমেডির নামে, যারা ডার্ক কমেডির নামে এই সমস্ত নোংরামিগুলো করছে, তারা কোন দিন দেখবেন এই যে সমাজে বিভিন্ন রকম যে ধর্ষণের ঘটনা ঘটছে, যেটা আমাদের হলো আরজিকর কাণ্ডফাণ্ড যেগুলো হলো, দেখবেন এরা কোন দিন এদেরকে প্রশ্রয় দেন, তো এরা দেখবেন কোন দিন এটা নিয়েও ডার্ক কমেডির নাম করে যা তা বলে বেড়াবে। অলরেডি একজন তো, এই যে আমরা বাঙালিরা যারা এই তিলোত্তমার ঘটনার জন্য যারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, তাদেরকে নিয়ে একটা নোংরা জোকস করেছিল একটা বাঙালি মেয়ে, আমার ঠিক নামটা মনে নেই, সেটা তো সে করেই ছিল অলরেডি। প্লাস এই যে ছেলেটা যাকে নিয়ে আমি কথা বলছি এখন, সে রিসেন্ট এই যে অস্মিকার যে ব্যাপারটা ঘটেছে, 16 কোটি ইঞ্জেকশনের যে ব্যাপারটা, সেটা নিয়ে একটা নোংরা জোকস করেছে। আমরা শুনলে না, আপনার মনে হবে সামনে পেলে মানে ঠাঁটিয়ে চড় মেরে মাটিতে পুঁতে দিতাম, এরমই মনে হবে। সেই মানে ডার্ক কমেডিতে বা সেই স্ট্যান্ড আপ কমেডিতে সেই ব্যাপারটাকে পুরো, মানে একটা মায়ের এই মুহূর্তে দিয়ে, বা মা আর বাবাটার, তাদের বাচ্চারই অবস্থা কী কন্ডিশন যাচ্ছে, কতটা দুঃখে তারা রয়েছে, তারা সেই বাবা মাটাই একমাত্র জানে। সেই সময় দাঁড়িয়ে এরকম একটা নোংরা জোকস করতে তো বেসিক্যালি একটা ন্যূনতম একটা শিক্ষার প্রয়োজন হয়, সেটা তো নেই, মা বাবার তো ঠিক ঠিকানা মনে হয় নেই, যে কারণে এই ধরনের নোংরামিগুলো করে। তো সেখানে সে ওপেনলি এখানে বলছে যে একটা দর্শক আর কি বসে রয়েছে, যে হয়তো একটা মেয়ে হবে, তাকে বলছে, এবং সেই মেয়েটাও ফ্যাল করে হাসছে। সেই মেয়েটাকে বলছে, ধরুন আপনি যদি এরকম একটা বাচ্চার মা হতেন, এবং 16 কোটি টাকা ইঞ্জেকশন দিয়ে 16 কোটি টাকা আপনি পেয়ে গেলেন, এবং সেই ইঞ্জেকশন দিয়ে দেখলেন আপনার মেয়ে মারা গেল, তো টাকাটা তো আপনার ব্যাংকে ঢুকলো, আপনারই তো লাইফে আনন্দ, মেয়েটা মরুক কী যাই হোক, তাতে কী যায় আসে। আবার এটাও বলছে, যদি ধরুন চিকিৎসাতে মেয়েটা ভালো হয়ে গেল, 16 কোটি টাকা ইঞ্জেকশন দিয়ে মেয়েটা ভালো হলো, বড় হয়ে বললো আমি কবি হতে চাই, তো তখন বলছে যে আমি তো বাবা হলে মেয়েটাকে ধরে মারতাম এবং বলতাম যে আকে ল্যান্ড পে পুসাম মার। কথাটা শুনুন, এই ধরনের সে কথা বলছে। আপনি এদেরকে ছেড়ে দেন, চোখের সামনে এরকম বহু লোক ঘুরছে, যারা এই ধরনের ব্যাপারকে ইন্ধন যোগায়, এবং সিরিয়াসলি এগুলোকে নিয়ে হাসাহাসি করে। এরকম একটা জোক শুনে মানুষ কী করে হাসতে পারে এরকম একটা ব্যাপার নিয়ে, আমার তো প্রথম কথা সেটা প্রশ্ন। এরকম বহু এখন স্ট্যান্ড আপ কমেডিয়ান নামে কিছু অগাছা উঠে আসছে, দেখতে পাচ্ছি চারপাশে। এরা কাউকে ছাড়ে না, মানে ডার্ক কমেডি না করে নিজেদেরকে বিরাট কিছু একটা ভাবে, কারণ ওই পাগলা চোদাগুলো তো বসে বসে হাসছে, আর ওরা নিজেদেরকে সেলিব্রিটি ভাবে। ওরা ভাবে কি বিরাট আমরা হাসাচ্ছি, আর ওরা মানে যারা করছে তারা বোঝে না যে সামনেগুলো তো পাগলা চোদা, ওদের কোনো সেন্স অফ হিউমার তো নেই লাইফে, ওদের তো এক একটা সাইকো। কিন্তু এরা যখন হাসছে দেখে এরা নিজেদেরকে বিরাট কিছু একটা ভেবে নেয়, ভাই আমরা তো সেলিব্রিটি, আমাদের দিকে এত হাসছে। কিন্তু ওরা নিজেরাও জানে যে ওরা পাগলা চোদামি করতে গেছে, আর দর্শকগুলো পাগলা চোদামি গিলতে গেছে। আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার, যে কারণে এই ধরনের জোকসগুলো শুনে মানুষের হাসি পায়। আগে মানসিকভাবে এরা সুস্থ হোক, আমি এদের সুস্থতা কামনা করি, কারণ কোনো সুস্থ মানুষের পক্ষে এটা থেকে হাসা তো অন্ততপক্ষে উচিত নয়, উচিত কি, মানে সম্ভবই নয়। যে বলছে সেও ফ্যাল করে হাসছে, একটা অদ্ভুত ভ্যালগারিটি করে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে, আর যারা ওখানে বসে আছে তাদেরকে সাপোর্ট করে হাসছে। তার মধ্যে কিছু মেয়ে রয়েছে, যে মেয়েরা ছেলেদের নিয়ে তো কথা বলে। দেখুন,
নিজের চোখে দেখুন। আমি ভিডিওটা দিতে পারলাম না কপিরাইটগত প্রবলেমের কারণে, দরকার হলে আমি সেরকম হলে ফেসবুকের ওই পোস্টের লিঙ্কটা দরকার হলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখো। এবং মানে ওই পোস্টে গিয়ে তো খিস্তি মেরে লাভ নেই, একে সামনে পেরে উদুম কেলানো দরকার, এদের শাস্তি দরকার। সাধারণ মানুষদের মধ্যে কেউ হয়তো চোর চুরি করছে, ওভাবে দেয়, তাদেরকে জেলে পুড়ে পেটানো হচ্ছে, এটা সমাজে নোংরামি ছড়িয়ে যাচ্ছে, এরা মানে ভদ্র সেজে ঘুরছে, এদেরকে তো আগে জেলে দেওয়া উচিত, এদের এগেনস্টে এফআইআরকে সিরিয়াসলি করা উচিত, এফআইআর কি জেলে পুড়ে মারা পেছন ফাটিয়ে দেওয়া উচিত এদের আলটিমেটলি বলতে গেলে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।